এজিএমসিতে চলছে 180 কোটি টাকার একটি প্রকল্পের কাজ। বৃহৎ এই প্রকল্পের কাজকর্ম সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার জিবি হাসপাতালে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই প্রকল্পের মাধ্যমে সুপার স্পেশালিটি, আউটডোর এবং আলাদা আলাদা বিভাগ তৈরির কাজ চলছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী নিউরোলজি বিভাগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের কাজকর্ম খতিয়ে দেখছেন। এর পাশাপাশি জিবি হাসপাতালের জলে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। এই আয়রন জিবি হাসপাতালের বহু উন্নত মানের যন্ত্রকে নষ্ট করে দিচ্ছে। আয়রন থেকে কিভাবে জলকে মুক্ত রাখা যায় এর জন্য তিনি পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথাও বলেছেন। হাসপাতালের কাজকর্ম প্রত্যক্ষ করে সাংবাদিকের সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, জিবি হাসপাতালের সঙ্গে রাজ্যের মানুষের সুচিকিৎসার স্বার্থ জড়িত আছে, কারণ এই হাসপাতালে রাজ্যের সব মহকুমা থেকেই মানুষ চিকিৎসা পরিষেবা নিতে আসেন। তাই এই হাসপাতালের গুরুত্ব অনেকটাই বেশি। এখানে 180 কোটি টাকা প্রকল্পের একটি কাজ চলছে। এই কাজটি অতি দ্রুত সম্পন্ন করতে হবে। তাছাড়া এই হাসপাতালে কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য একটি বিভাগ খোলা হবে। ইতিমধ্যেই মণিপুর থেকে রাজ্যের চিকিৎসকদের এক প্রতিনিধি দল কিভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হয় এই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে এসেছেন। শীঘ্রই রাজ্যে এই বিভাগ চালু হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী হাসপাতালের সঙ্গে যুক্ত 2টি ঔষধের দোকান পরিদর্শন করেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে এসেছি। এসে এখানে মূলত যে 180 কোটি টাকার একটা প্রজেক্ট সুপার স্পেশালিটি হসপিটাল, তো সেটাকে দেখলাম সব জায়গায় এবং অত্যাধুনিক, খুবই ভালো লাগলো। এখানে শিফটিং হচ্ছে, এখানে আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অফিস, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অফিস ওরা চলে এসছে অলরেডি। আর এখানে 7টা সুপার স্পেশালিটি যে আউটডোর এবং তার যে ওয়ার্ড সব এখানে হবে এবং যাতে তাড়াতাড়ি হয় তার সেই ব্যবস্থা আমরা করছি। আর তাছাড়া আমি নিউরোলজি এবং নিউরোসার্জারি যে ডিপার্টমেন্ট আছে সেখানেও গেলাম। কোনো জায়গায় কিছু আমার কাছে খবর এসেছিল, সেই বিষয়ে খবরাখবর নিলাম। এবং আমাদের যে এখানে কয়েকটা ফার্মেসি আছে, এখানে আমাদের রোগী কল্যাণ সমিতির একটা আছে, জন আরোগ্যের একটা আছে, সবকটা দেখলাম। কিছু কিছু জায়গায় সমস্যা আছে, আরও বেটার যাতে হয় মেডিসিন নিয়ে এবং কিছু কিছু জায়গায় কোয়ালিটি নিয়ে, সেই বিষয়ে আমার কাছে খবর ছিল। এগুলো বিষয়ে আমি কথা বললাম, ডাক্তারবাবুদের সাথে কথা বললাম, স্টাফদের সাথে কথা বললাম। স্টাফদেরও ওখানে অনেকের যে এখনও অনেক দিন ধরে কাজ করছে কিন্তু ওরা নিয়মিত না, তো সব বিষয়ে জানলাম। এবং কিছু পিডাব্লিউডিরও ওয়ার্ক আছে এবং কীভাবে মেশিনগুলো প্রকিউর করা হয়েছে তার কীভাবে মেনটেনেন্স রাখা যায় সেই বিষয়ে আলোচনা করলাম। একটা ভালো ধারণা। জিবি হাসপাতাল পরিদর্শনকালে সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল সুপার শঙ্কর চক্রবর্তী সহ বিশিষ্ট চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।